তীব্র দহনের মতো তীব্র। শুনতে কি পাচ্ছেন দেশ কি বলছে? শুনতে কি পাচ্ছেন? দুটো ফেজ ইলেকশন হয়ে গেল, মানুষ কি রায় দিয়েছে? শুনতে কি পাচ্ছেন? বিহার কি বলছে? শুনতে কি পাচ্ছেন? ইউপি কি বলছে? রাজস্থান কি বলছে? শুনতে পাচ্ছেন? ত্রিপুরায় দুটো সিট দখল করেছে, কোথায় নাকি 100 জায়গায় 105টা ভোট পেয়েছে। এই করে তো অভ্যস্ত ছিল রিগিং করে। শুনুন, যত দিন যাচ্ছে বিজেপির বুক দুর করে কাঁপছে। কেন কাঁপছে? গরমে? না না, ওরা গরম সহ্য করার লোক নয় আমাদের মতো। কেন কাঁপছে? যদি হেরে যায় তাহলে কি হবে, তাই বিজেপি ভয়ে দূর করে কাঁপছে। দুটো ইলেকশনে ভোট পার্সেন্টেজ কমে গেছে। মনে রাখবেন 2004 সালে অটলজি স্লোগান দিয়েছিলেন, ইন্ডিয়া ইজ স্মাইলিং। অটলজি অনেক ভদ্রলোক ছিলেন, এদের মতো নয়। তা সত্ত্বেও বলি বিজেপিকে জেতাতে পারেনি। আর এত অত্যাচার করার পরেও ভাজপা যদি মনে করে যে ইন্ডিয়া ইজ রাইজিং বিকজ প্রচারবাবু ইজ সাইনিং, আমি বলবো নো নো নো, দে আর ক্রাইং। ওরা কাঁদছে, ভোটে হারছে, মানুষ কাঁদছে, ওরা হাসছে। চাকরি যাচ্ছে, ওরা হাসছে। বোমা ফাটানোর নাম করে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিচ্ছে। শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরি খেকেও ভাগ। এদের বিরুদ্ধে বলুন, চাকরিও বন্ধ, তোমার ভোটও বন্ধ। ভোট এলে বড় বড় কথা মুখে বলা আর মিথ্যে কথা বলা। বিনা পয়সায় চাল পান। রোজ সকালবেলা বলছে উনি নাকি দেন। জিজ্ঞেস করবেন কত টাকা লাগে বিনা পয়সায় চাল দিতে গেলে গভর্নমেন্টের? স্টেট গভর্নমেন্টকে দিতে হয় 9,000 কোটি টাকা বছরে, আর আমাদের টাকা নিয়ে ওদের দিতে হয় 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 16,000 কোটি টাকা। এই 2 বছরে 12,000 কোটি টাকা সেন্ট্রাল শেয়ার বিজেপি দেয়নি, এবং তাই 30,000 কোটি টাকা আমাদের দিতে হয়েছে। পুরো বিনা পয়সা রেশন আমরা চালাই, মোদী সরকার নয়, বিজেপি সরকার নয়। এখন আবার বলছে কোর্টে গেছে। কেন না? দুয়ারে রেশন দেওয়া যাবে না। কি হিংসুটে দেখেছেন? হিংসুটে মন্থরার দল, কুটকাচালিত দল বলে মানুষ কেন বিনা পয়সা বাড়িতে সামনে কেন রেশন পাবে? তোমার কি সব কি তুমি করে খাবে? তোমার ফটো লাগাবে, তোমার পার্টির লোগো দেবে, বিজেপির লোকেরা কাটমানি খাবে, আর তৃণমূলকে চোর বলবে। চোরদের পার্টি বিজেপি, লুটেরাদের পার্টি বিজেপি, মাফিয়াদের পার্টি বিজেপি, সংখ্যা বিরোধী, হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, শিখ বিরোধী, ইসাই বিরোধী, দলিত বিরোধী, তপশিলি বিরোধী, মা বোন বিরোধী।